এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBPSC মিসলেনিয়াস প্রিলিমিনারি 2018 তে যে জেনারেল স্টাডিজ কোশ্চেন আসছিল তার প্রায় অর্ধেক নিয়ে আলোচনা করব। তবে দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে, কারণ প্রিভিয়াস ইয়ার যদি আমরা কোশ্চেন আলোচনা করি তাহলে বুঝতে পারবো 10 কি আসবে এবং কি আমাদের কি কি টাইপের পড়াশোনা করা উচিত। সবচেয়ে বেশি দেখো কোন কোন কোশ্চেন থেকে কোশ্চেন আসে সেটাও কি যে আমরা এই ক্লাস করে কি জানতে পারবো। দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে, ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতীয় সংবিধানের মুখপত্র বা সংবিধান প্রস্তাবনায়, মুখপত্র মানে পিএমএল এর মধ্যে গৃহীত হয় কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? এর সঠিক অ্যান্সার কি হবে? 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, মানে 42তম সংশোধনের মাধ্যমে। সেটা কবে হয়েছিল? 1976 সনে। আর 44তম অ্যামেন্ডমেন্ট কবে হয়েছিল? 1978 সনে। যখন 44তম অ্যামেন্ডমেন্ট হয়েছিল তখন কি হয়, আমাদের সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টি ফান্ডামেন্টাল রাইটের মধ্যে ছিল 31 নম্বর আর্টিকেলে। তারপরে এই সংশোধনের মাধ্যমে এটাকে কি রাইট টু প্রপার্টিকে ফান্ডামেন্টাল রাইট থেকে বাদ দেওয়া হয় এবং তাকে বলা হয় লিগ্যাল রাইটে পরিণত হয়, লিগ্যাল রাইট। এটা তোমরা মনে রাখবে। আর 42তম সংশোধন হয় 1976 সনে। এই 42তম সংশোধনের মাধ্যমে আমাদের কি করা হয়, ফান্ডামেন্টাল ডিউটি যে আছে সেটাকে কি করা হয়েছিল, অ্যাডেড করা হয়েছিল। এটাও তোমরা মনে রাখবে, ডিউটি। তাই নেক্সট কোশ্চেন দেখো, সামাজিক ন্যায়ের ধারণা একটি অভিন্ন অংশ, এটা কোথায় রয়েছে? সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে, সংবিধানের 12 নং ধারার মধ্যে, সংবিধানের ধর্মের মধ্যে, না সংবিধানের মুখপত্রের মধ্যে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, সংবিধানের মুখপত্রের মধ্যে। সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচারের মতবাদ প্রকাশ করে কোন কেসের মাধ্যমে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, কেশবানন্দ ভারতী কেস। এটা হয়েছিল 1973 সনে। কারকার, কেরলা, আর কি কেশবানন্দ ভারতীর গভর্নমেন্টের সাথে। ঠিক আছে। জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত রয়েছে কোথায়? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি, 19-1 এতে জানার অধিকার। ভারতীয় সংবিধানে মহিলা ও শিশুরা সংরক্ষিত রয়েছে কত নম্বর ধারায়? এর সঠিক অ্যান্সার কি হবে? ধারা 15(3) মধ্যে। সেটা তোমরা মনে রাখবে। রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কিসের মাধ্যমে? নির্বাচনী কলেজিয়ামের মাধ্যমে। রাষ্ট্রপতি আমাদের কত নম্বর রয়েছে আর্টিকেলে? রাষ্ট্রপতি যে পদ সেটা রয়েছে 52তম আর্টিকেলে। রাষ্ট্রপতি ইমপিচমেন্ট কবে হয়, কত নম্বর আর্টিকেলের মাধ্যমে? 21তম 61 আর্টিকেলের মাধ্যমে ইমপিচমেন্ট, রাষ্ট্রপতি ইমপিচমেন্ট সম্পর্কে লেখা রয়েছে। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। পৃথিবীর প্রথম কোন দেশ বেকারদের জন্য বেসিক ইনকাম চালু করে? এর সঠিক অ্যান্সার হবে ফিনল্যান্ড। ফিনল্যান্ড গভর্নমেন্ট প্রথম কি করে, বেকারদের জন্য বেসিক ইনকাম চালু করে। ফিনল্যান্ডের ক্যাপিটাল কি? হেলসিঙ্কি। সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু করা হয়? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি, 101তম অ্যামেন্ডমেন্ট মাধ্যমে কি জিএসটি কি আমাদের সংবিধানে লাগু করা হয়। জিএসটি মানে গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স। আর কত নম্বর বিল ছিল সেটা পরীক্ষায় জিজ্ঞেস করলে 122তম বিল, বিল হলে 122, সেটা তোমরা মনে রাখবে। আর 100তম যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেখানে কি ছিটমহল সংক্রান্ত ছিল, ভারত বাংলাদেশ ছিটমহল, জমির যে বিনিময়। ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন কোন তফসিলে বর্ণিত রয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, 10ম তফসিলে বর্ণিত রয়েছে কি অ্যান্টি ডিফেকশন আইন, মানে দলত্যাগ বিরোধী আইন। দলত্যাগ বিরোধী আইনকে সংবিধানে ঢোকানো হয় কবে? 1985 সনে 52তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে।
8তম তপশিলে কি রয়েছে আমাদের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে লিখেছে। 9তম তপশিলে আমাদের কি রয়েছে জিজ্ঞেস করে ভ্যালিডেশন অফ সার্টেন অ্যাক্ট এন্ড রেগুলেশন of certain act and regulation। আর 7তম তপশিলে কি রয়েছে ইউনিয়ন আর স্টেটের মধ্যে যে রিলেশন, ইউনিয়ন এন্ড স্টেট রিলেশন। তাহলে পরের কোশ্চেনটি দেখো, বর্তমানে ত্রিপুরার রাজ্যপাল এর নাম কি? এটা যখনকার প্রিভিয়াস কোশ্চেন ছিল তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স অনুযায়ী, তবে এখনকার রাজ্যপালকে ইন্দ্রসেন রেড্ডি, এটা তোমরা মনে রাখবে কারেন্টেরটা। গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করে কত সন? 336 থেকে 323 বিসি হবে এখানকার কি সঠিক অ্যান্সার। আলেকজান্ডারের সঙ্গে পুরুর কি যুদ্ধ হয়েছিল? হিডিসপাসের যুদ্ধ হয়েছিল। তাহলে আলেকজান্ডার ভার্সেস পুরু। যুদ্ধ 326 বিসিতে। পলাশীর যুদ্ধ বাদে যাদের মধ্যে তারা হলো কি রবার্ট ক্লাইভ এবং সিরাজউদ্দৌলার মধ্যে কত সনে? 1757 সনে 23শে জুন। কোথায় হয়েছিল? পলাশীর প্রান্তরে। সিরাজউদ্দৌলার পক্ষ হয়ে কারা কারা লড়েছিলেন? মীর মদন, মোহনলাল, তারা কি লড়াই করেছিলেন, কিন্তু মির্জাফর এখানে কি করেছিল? ষড়যন্ত্র করেছিল। বৈজ্ঞানিক সিবি রমন আবিষ্কার করেন কি? সঠিক অ্যান্সার হবে অপশন এ রমন এফেক্ট। রমন এফেক্ট আসলে কি? স্ক্যাটারিং অফ লাইট। এই রমন এফেক্ট আবিষ্কারের জন্য সিবি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন 1930 সনে। এটা তোমরা মনে রাখবে, নোবেল। কে ঘোষণা করেন করো অথবা মরো, যাকে আমরা বলি ডু অর ডাই? এই সঠিক অ্যান্সার হবে অপশন এ মহাত্মা গান্ধী। 1942 সনে যখন ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল তখন তিনি এটা ঘোষণা করেছিলেন। ভারত ছাড়ো আন্দোলন। প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি কার কার মধ্যে? সঠিক অ্যান্সার হবে অপশনে বোম্বে ভিটি থেকে কুল্লার মধ্যে চালু হয়েছিল। কত সনে? 1925 সনে। আর প্রথম রেলগাড়ি চালু হয়েছিল কে? বোম্বে আর থানের মধ্যে। বোম্বে আর কি থানে। কত সনে? 1853-তে। কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? এর সঠিক অ্যান্সার হবে 1938 সনে। সুভাষচন্দ্র বসু দুবার নির্বাচিত হয়েছিলেন, 1938 আর 1939। 1938 সনে হরিপুরাতে আর 1939 ত্রিপুরীতে। ত্রিপুরী ভীষণ একটা ইম্পর্টেন্ট এই কারণে যে গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টেবী সীতারামাইকে সুভাষচন্দ্র বসু 203 ভোটে পরাজিত করেছিলেন। এই জন্য ত্রিপুরী অধিবেশনটা কি ইম্পর্টেন্ট। 2017 সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে জামাইকার তরফে কে স্বর্ণপদক লাভ করেছিলেন? এখানকার সঠিক অ্যান্সার ওই সময়কার উসিয়ান বোল্ট। এটা এই কারণে দেওয়া হয়েছে, দেখো উসিয়ান বোল্ট পরীক্ষায় আমরা জিজ্ঞেস করতে পারি কোন ফিল্ডের সঙ্গে যুক্ত? তিনি কিন্তু দৌড়বাজ, স্প্রিন্টার। কোথাকার খেলোয়াড়? সেটাও জিজ্ঞেস করতে পারে, জামাইকার খেলোয়াড়।
ভারতের মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে? এটাও কারেন্ট অ্যাফেয়ার ছিল তৎকালীন, হরমনপ্রীত কি কৌর। তাহলে এখানে এখনো তিনি রয়েছেন হরমনপ্রীত কৌর। 18তম এশিয়ান গেম 2018 অনুষ্ঠিত হয়, এটা তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার ছিল। এর সঠিক অ্যান্সার অপশন বি, ইন্দোনেশিয়াতে। তাহলে নেক্সট কবে হয়েছিল 2022 সনে। কোথায়? চীনের হংজৌতে। পরবর্তীটা কবে হবে? 2026 সনে জাপানে। পশ্চিমবঙ্গ 71তম সন্তোষ ট্রফি ফুটবল চ্যাম্পিয়নশিপে পরাজিত করে কাকে? এটা তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার ছিল। পশ্চিমবঙ্গ পরাজিত করে গোয়াকে। আবার মনে রাখো, পরীক্ষা এইভাবে দেখতে পারে যে সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত, ফুটবলের সঙ্গে যুক্ত। আর কারেন্ট উইনার কে? কর্ণাটক। কর্ণাটক কারেন্ট উইনার। কাকে হারিয়েছিল? মেঘালয়কে। কারেন্ট উইনার। 1960 সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কোথায়? এর সঠিক অ্যান্সার হবে কি? রোম হবে সঠিক অ্যান্সার। তাহলে এখান থেকে দুটো কোশ্চেন হয়। প্রথম প্যারা অলিম্পিক গেম কবে হয়? 1960 সালে। পরীক্ষায় উল্টোভাবে আমাদের জিজ্ঞেস করতে পারে। ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলি এর উৎপত্তি কোথায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, কেওলাতে। কথাকলি একটা কি ড্যান্স? ক্লাসিক্যাল ড্যান্স। এই কথাগুলি কোথায় উৎপত্তি হচ্ছে? কেওলা থেকে। কেওলাতে আরো কি দেখতে পাওয়া, কি ড্যান্স রয়েছে ক্লাসিক্যাল? মোহিনীনাট্যম। একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী হলেন। এর সঠিক অ্যান্সার কি হবে? যামিনী রেড্ডি। দেখো, কুচিপুড়ি কোথাকার ক্লাসিক্যাল ড্যান্স? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ, এপি। দেখো তোমরা বুঝতে পারছো, দেখো স্ট্যাটিক জিকের থেকে কতগুলি কোশ্চেন জিজ্ঞেস করে, আর আমাদের স্ট্যাটিক জিকের পোর্শনটা আমাদের জন্য কি ইম্পর্টেন্ট মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে। গিধা পড়ুহম মহিলারা প্রস্তুত করেন বিবাহ উৎসবের যে রাজ্য, তা হলো কি? এর সঠিক অ্যান্সার আমরা খুঁজে পাইনি, তোমাদের যদি কেউ জানা থাকে কমেন্ট করবে। এবং এখান থেকে একটা কোশ্চেন, যে গিদ্দা যে ড্যান্সটা সেটা কোথাকার হয়? পাঞ্জাবের। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। শকুন্তলম কে লিখেছিলেন? শকুন্তলম লিখেছিলেন কে? মহাকবি কালিদাস। তার মানে এই অপশন অনুযায়ী সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি, এনে। কৌটিল্য কি লিখেছিলেন? অর্থশাস্ত্র। বাল্মীকি মুনি কি রামায়ণ লিখেছিলেন? বাল্মীকি রামায়ণ, কৃত্তিবাস শ্রী রামায়ণ লিখেছিলেন। বাল্মীকি তাহলে রামায়ণ। কোন বছর ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়? এর সঠিক অ্যান্সার হবে 1959 সনে ন্যাশনাল স্কুল অফ ড্রামা কি হয়? প্রতিষ্ঠিত হয়। কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? দিল্লিতে। কোন তারিখে ভারতীয় মিউজিয়াম কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে 2রা ফেব্রুয়ারি 1814 সনে। স্ট্যাটিক পোর্শন থেকে জিজ্ঞেস করেছে। কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত ছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, পান্নালাল ঘোষ। বাঁশির সঙ্গে আরেকজন বিখ্যাত ছিলেন, তার নাম জিজ্ঞেস করে পরীক্ষায় প্রায়, হরিপ্রসাদ চৌরাশিয়া। চৌরাশিয়া। কোন তারিখে এটা শাস্ত্রীয় নৃত্য হবে? শাস্ত্রীয় নৃত্যকে সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃত দেয়। এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, 15ই নভেম্বর 2000 সনে কি সঙ্গীত নাটক একাডেমি কি করে? একে শাস্ত্রীয় নৃত্যতে কি করে? স্বীকৃতি দেয়। আর সঙ্গীত নাটক একাডেমি এটা স্থাপিত হয় কবে? পরীক্ষায় জিজ্ঞেস করে 1953 সনে। সঙ্গীত নাটক একাডেমি কবে স্থাপিত হয়? 1953 সনে। আঞ্চলিক নৃত্য হিত কোন রাজ্যে পরিবেশিত হয়? এর সঠিক অ্যান্সার কি হবে? 63 এ, জম্মু ও কাশ্মীর। আনন্দমঠ বইয়ের লেখক কি? তিনি একজন ভারতীয় ছিলেন। আনন্দমঠের লেখক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
BC। তিনি কি তারপর তিনি বন্দে মাতরম কার লেখা থেকে জানতে পারি আমরা পাই? আনন্দমঠে রয়েছে বঙ্কিমচন্দ্রের লেখা থেকে, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। এছাড়াও আনন্দমঠে কি রয়েছে? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কথা রয়েছে। এটা পরীক্ষায় জিজ্ঞেস করেছিল, প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন এটা। নিম্নলিখিত বইগুলির মধ্যে মহাত্মা গান্ধী কোন বইটি লেখেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, কনকোয়েস্ট অফ সেলফ বইটি লেখেন কে? মহাত্মা গান্ধী। তিনি আরেকটা বই লিখেছিলেন মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটাও পরীক্ষায় জিজ্ঞেস করে। উইথ ট্রুথ। অ্যাসেস অফ গীতা বইটি লেখক কে? এই বইটি লেখক হলো অরবিন্দ ঘোষ। আই ফলো দা মহাত্মা বইটি কে লিখেছিলেন? কে এম মুন্সি। আর রাজেন্দ্র প্রসাদ কি লিখেছিলেন? আত্মকথা। আরেকটা বই লিখেছিলেন, পরীক্ষায় জিজ্ঞেস করে, সেটা হলো ইন্ডিয়া ডিভাইডেড। জুরাসিক পার্ক বইটির লেখক কে? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, মাইকেল ক্রিপ্টন। কোন দেশের লেখক লং ওয়াক টু ফ্রিডম বইটি লেখেন? এর সঠিক অ্যান্সার হবে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা কে ছিল? নেলসন ম্যান্ডেলা। তিনি কি এই বইটি লিখেছেন লং ওয়াক টু ফ্রিডম। এটা তোমরা মনে রাখো। এছাড়াও তিনি আরেকটা বই লিখেছিলেন এ বা কনভারসেশন উইথ মাইসেলফ। সেশন উইথ মাইসেলফ। তিনি সাউথ আফ্রিকার হয়েও 1990 সনে ভারতরত্ন অ্যাওয়ার্ড কি লাভ করেছিলেন? ভারতরত্ন অ্যাওয়ার্ড। দ্য রোড অ্যাহেড বইটির লেখক কে? এটাও কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এসেছিল। এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, বিল গেট লিখেছিলেন কি দ্য রোড অ্যাহেড। পিবি শেলি লিখেছিলেন কি একটা বিখ্যাত বই অ্যাডোনিস বা নিয়াস। আর জন কিস্টের লেখা বইয়ের নাম কি? ইসাবেলা। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট বই সেগুলো আমরা এখানে দিলাম। অ্যাডোনিয়াস। এই ছিল আমাদের কোশ্চেন। এই কোশ্চেন গুলি প্রিভিয়াস ইয়ার এসেছিল। আরো বাকি রয়েছে প্রায় অর্ধেক কোশ্চেন, এরকম প্রায় 30-35 খানা কোশ্চেন। এগুলি আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো, তোমরা দেখবে। আর আজকের যে ক্লাস হলো, ক্লাস সংক্রান্ত যদি কোনো ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবে এবং বন্ধুদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।